নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি স্মৃতির খোঁজে অনুষ্ঠান। একেবারে খুব গুরুত্বপূর্ণ দিনে স্মৃতির খোঁজে। আজকে আমাদের বাংলার নির্বাচনের শেষ দফা বা দ্বিতীয় দফা। আজকের পরেই আমাদের প্রার্থীরা এই 294টা আসনে যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন দলের, তাদের একেবারে পরীক্ষার রেজাল্টের মতো দিন গোনা শুরু হবে। ঠিক যেমন আপনি পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে একটা টেনশনে থাকতাম, টেনশন তো সত্যিই হতো বলুন, তো এদের টেনশনও কিন্তু হবে। যাই হোক, ভোট নিয়ে তো আমি কথা বলতে পারি না যে আপনারা কি করলেন না করলেন, তবে আজকে স্মৃতির খোঁজেতে আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো। যদি আপনারা ফোন করেন, আপনারা যারা ভোট দিয়েছেন আপনাদের প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল, আর ছোটোবেলায় যখন বড়দের সাথে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে যেতেন তখনকার অভিজ্ঞতা কেমন ছিল। আমার কেননা এরকম না প্রচুর ছেলেবেলার অভিজ্ঞতা কিন্তু থাকে। যেমন আমি যখন ভোট দিতে যেতাম, আমার ছেলেরা তখন ছোট, ওদের খুব বায়না থাকতো যে ওদেরও হাতে এরকম একটা কালির দাগ থাকবে। তো আমি করতাম কি, বাড়িতে এসে পেন দিয়ে ওদের হাতে দাগ করে বলতাম, এই দেখো তোমাদেরও হাতে দাগ আছে, আমারও হাতে দাগ আছে। তারপরে যখন ওই পোলিও দেওয়া শুরু হলো, পোলিওতে দেখবেন বাচ্চাদের হাতে কিন্তু দাগ পড়ে দিত, ওদের কি আনন্দ। তখন আমি বলতাম, দেখো তোমাদের হাতে দাগ আছে, আমার হাতে কিন্তু দাগ নেই। তো এরকমই ভোটের সময় খুব এরকম গল্প থাকে ভোটকে কেন্দ্র করে। তো সেরকম কিছু স্মৃতি যদি আপনাদের থাকে, আজকে সেই স্মৃতির খোঁজে আমরা সেই স্মৃতিটাই ভাগ করে নিতে পারি, তাই নয় কি? ফোন করুন, দেখুন সরাসরি কথা বলার নাম্বার উপরে যাচ্ছে 6292242341, 6292242342। বাংলার মানুষ আজকে ব্যস্ত রয়েছেন, বাংলার বাইরে যারা রয়েছেন তারা যদি মনে করেন অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আবারও বলছি 6292242341, 6292242342 এই নাম্বারে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা বেশ কিছুদিন ধরে শুরু করেছি আমরা, এবং আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, আপনাদের ভালো লাগছে এটা আপনারা জানিয়েছেন। ওই যে কথা বলার একটা মানুষ, কথা বলার একটা কান, মাথা রাখার একটা কাঁধ আমরা হতে পারছি আপনাদের, এটা আমাদের বড় প্রাপ্তি বলা যেতে পারে। কারণ অনেকগুলো বছর তো আমরা আপনাদের সঙ্গেই চলেছি, 1-2 বছর তো নয়। এই চ্যানেলটার বয়স 28 পূর্ণ হতে চলেছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন এতগুলো বছর ধরে আপনাদের সঙ্গে পথ চলা, তার মধ্যে আমারও 26 বছরের পথ চলা আপনাদের সঙ্গে। আপনারা তিল তিল করে তৈরি করেছেন আমাদের মতো অনেক মানুষকে, যারা কাজ শুরু করেছিলাম। কেন বললাম আপনারাই তৈরি করেছেন? পরিশ্রম নিশ্চয়ই আমরা করেছি, কিন্তু আপনাদের যদি ভালো না লাগতো আমি মানুষটাকে, অনেক দিন আগেই আপনারা কিন্তু আমাকে রিজেক্ট করতেন। তাই যখন রিজেক্ট করেননি, 26 বছর ধরে যখন কাজ করছি, তার মানে বুঝতেই হবে আপনারা আমাকে ভালোবাসাটা দিয়েছেন। আমার মতো অনেককেই এই ভালোবাসাটা দিয়েছিলেন আপনারা। তো অবশ্যই সেই ভালোবাসাটার ক্ষেত্রে আমরা দাবি করতেই পারি যে একটা টেলিফোন তো আপনারা করবেনই। আবারও বলছি 6292242341, 6292242342 এই নাম্বারে। তো আমি বলি আমার ছোটোবেলার ভোটের গল্প। ছোটোবেলায় যখন মা বাবা, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো আমার দাদু, আমাদের পরিবার অনেক বড় ছিল, আমার দাদু ঠাকুমা, আমার বাবারা ছিলেন 4 ভাই, তাদের পরিবার। তো পিসিমার বিয়ে হয়ে যাওয়াতে একটাই পিসি, তার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু আমরা বাবাদের 4 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের বিয়ে হয়েছিল, ছোটো কাকা তো বিয়েই করেননি। তো এই 4 ভাইয়ের সন্তান সন্ততি সব নিয়ে আমি হচ্ছি বাড়ির সবথেকে বড় সন্তান। আমার বাবা বড় ছেলে, তার প্রথম কন্যা আমি বড় সন্তান। তো আমার মানে অভিজ্ঞতাটাও বেশি ছিল, আর ভাই বোনদের তুলনায় আমার দাবিও বেশি ছিল, কিয়দংশে আদরও হয়তো বেশি ছিল, প্যাম্পার ছিলাম। তো আমার ঠাকুর দাদার সঙ্গে আমার মা কাকিমারা ভোট দিতে যেতেন সকাল সকাল। আমার ঠাকুমা দাদু তাদের ছেলেদের বউদের নিয়ে ভোটটা দিতেন, ছেলেরা তাদের পরের যখন যেরকম যে পারত ভোট দিত। দাদু ছেলেদেরকে কিছু বলতেন না, কিন্তু বৌমাদেরকে সঙ্গে নিয়ে যেতেন ভোট দিতে। তো আমাদের বাড়িটা ভোটের সময়, তখন আমাদের এই অঞ্চলটা ছিল শিয়ালদা অঞ্চল, ওখানে তখন নেতা অনেকেই ছিলেন। কিছুটা এগিয়ে গেলে আমার স্ট্রিটের সোমেন মিত্র ছিলেন। আমাদের অঞ্চলটা অশোক দেবের অঞ্চলে ছিল, বঙ্গবাসী কলেজের আশপাশটা। তো আমার দাদুদের অনেক সময় ভোট থাকতো না, মানে গিয়ে দেখতেন ভোট হয়ে যেত, কারণ ওই পরিবারটি চিহ্নিত করা ছিল, আমাদের পরিবারটি অনেক সময় ভোট হয়ে যেত, তাই নিয়ে তো গণ্ডগোল হতো। তো একবার আমার মনে আছে, আমি মা দাদু ঠাম্মার সঙ্গে দাঁড়িয়ে আছি ভোটের ওখানে লাইনে। তো তখন ওই পুলিশ লাইনটাকে সোজা করতে, আমি বেশ অনেকটা ছোটো তখন, আমি হয়তো কোন ক্লাসে পড়ি, ক্লাস 1-1-এ পড়ি কি ওরকমই, খুবই ছোট। তো পরে মাও গল্পটা করেছিলেন। তো আমি দাঁড়িয়ে আছি, তো একজন পুলিশ ইন্সপেক্টর, মানে অফিসার আর কি, এসে আমার গালটা ধরে আদর করেছেন। গাবলু গুবলু ছিলাম,
তো আমি আমার মাকে, আমি মায়ের পায়ের মধ্যে লুকিয়ে গিয়ে বলেছি, মা দেখো পুলিশটা না, পুলিশ কাকুটা না মানুষের মতো হাসছে। আর ভদ্রলোক প্রচণ্ড রেগে গিয়ে মাকে বলি, এইগুলো আপনারা শেখান বাচ্চাদের যে আমরা মানুষ না? মা বলছে না তা নয়, বলছে যখন খাওয়া দাওয়া করে না তখন বলি যে পুলিশকে ধরিয়ে দেবো, ওই দেখো পুলিশ কাকু আসছে, সেই কারণে। বলে এইরকম বলতে হয়? একটা বাচ্চা বলছে দেখো মা পুলিশ কাকুটা মানুষের মতো হাসছে, আমরা মানুষ নই, আমরা আপনাদের প্রোটেকশন দিই। মা খামোখা বকা খেয়ে গেলেন। তো এই গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করলাম। মা আমাকে বলেছিলেন, তারপরে বাড়িতে এসে সবাই মিলে আমাকে বোঝালো এরকম বলতে নেই, ওরা দুঃখ পায় মনে। কিন্তু আমার তো সাদা মনে কাদা নেই, আমার মনে হয়েছে পুলিশটা আমাকে আদর করছে, তো মানুষের মতো হাসছে দেখো। তো যাই হোক, আমি যার জন্য আমার ছেলেদেরকে ওটা শেখাইনি, কারণ কোনো সময় যদি আমি ফলস পজিশনে পড়ে যাই। তো এই গল্পটা তো আমার আছে। প্রথম যখন ভোট দিতে গেছিলাম, আমি যখন প্রথম ভোট দিয়েছিলাম, সম্ভবত আমি যে বছর ভোট দিলাম তার পরের বছর থেকে ইভিএম মেশিন শুরু হয়েছে। আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না ইভিএম মেশিন কবে হয়েছে। তবে আমি কিন্তু স্ট্যাম্প মেরে ভোট দিয়েছিলাম। প্রথম যখন ভোট দিতে গেছিলাম, কাগজের উপরে প্রার্থীদের নাম টাম থাকতো, একটা স্ট্যাম্প মারতে হতো, তাই তো? স্ট্যাম্প মারতে হতো তো না? একটা স্ট্যাম্প মারতে হতো, একটা সিল মেরে ওটাকে ভাঁজ করে আবার ব্যালট বক্সে এসে ঢোকাতে হতো। তো এই সিস্টেম ছিল। এখন তো ইভিএম মেশিন হয়েছে। আবার এখন তো দেখলাম, আমি তো এতদিন খেয়ালও করিনি, এখন দেখলাম ওই যখন আমি নাম্বারটা টিপছি, যে বাটনটা টিপলাম সেটার আবার একটা ছবি টাকাস করে উঠলো, সেটা পড়লো, আমি দাঁড়িয়ে থাকলাম, দেখলাম সেটা পড়লো, তারপরে বেরোলাম। হ্যাঁ, কারণ পরের লোকটা তো ঢুকে দেখে যাবে যে সেটা লাল হয়ে রয়েছে, আমি কোন নাম্বারে ভোট দিয়ে দিলাম, তাই না? যাই হোক, আপনারা আপনাদের গল্পটা করতেই পারেন। আমি তো গল্প বললাম, আমার গল্প, আমার স্মৃতির গল্প। তো আপনারাও ফোন করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। আমি জানি বাংলার আজকে হয়তো সবাই ব্যস্ত রয়েছেন টেলিভিশনের চোখ রেখে, কোথায় কি হচ্ছে, কোন প্রার্থী মার খেলেন, কোথায় 100 মিটারের মধ্যে মানুষ বসতে দিল না, কোথায় কে ঢুকে গেল, কোথায় 4 জনের বেশি বসলো। যাই হোক, সক্রিয়তা। তবে একটা জিনিস আমি বলবো, আজকের ভোট বলুন বা যে কোনো ভোট বলুন, ভোট হোক, দাঙ্গা হোক, বন্যা হোক, ভূমিকম্প হোক, খরা হোক, যখনই কোনো মেস হয় তখনই আমাদের সেনা জওয়ানরা এসে দাঁড়ান সামনে। এই যে নির্বাচন, আমি যে অঞ্চলে ভোট দিয়েছি, এত সুষ্ঠুভাবে লাইন হচ্ছে, ডেফিনেটলি লাইন হচ্ছে, আমাকে অনেকক্ষণ বাইরে লাইন দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি। কিন্তু কি বলুন তো, খুব সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে। হ্যাটস অফ টু দেম। আমি তো বলবো এই সেনা জওয়ানদেরকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। এই রোদ্দুরের মধ্যে ওই রকম পোশাক পরে, এবং আজকে আমি যে বুথে ভোট দিলাম সেটা মহিলা পরিচালিত, সেখানে মহিলা বিএসএফ জওয়ান ছিলেন। হ্যাটস অফ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন? আমি রবীন্দ্র শর্মা বলছি। কোথা থেকে ফোন করেছেন দাদা? আমি দমদম থেকে বলছি। আচ্ছা, রবীন্দ্র না, কি নাম বললেন? রবীন্দ্র শর্মা। হ্যাঁ, রবীন্দ্র দমদম থেকে বলছি। আচ্ছা, রবীন্দ্র শর্মা। ভোট দিলেন? হ্যাঁ, ভোট দেওয়া হয়ে গেছে। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, লাইনে আমাকে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ, আমাদের এখানে ফাঁকাই থাকে সবসময়। আচ্ছা আচ্ছা, খুব বেশি হয় না। তো আপনার প্রথম ভোটের অভিজ্ঞতা? প্রথম ভোটের অভিজ্ঞতা খুব, ব্যাপারটা কি, এখন এত রংচং হয়েছে, তো আগে এরকম রংচং ছিল না। তখন আমরা সিম্পলি যেতাম, এত পুলিশ এত কিছু এইসব ছিল না। আমাদের একটা বিশ্বাস, ভালোবাসা, এইগুলো ছিল আমাদের এখানে। খুব বিশ্বাসের অনুভূতি, ভালোবাসা থেকেই ভোটটা হতো। এবং আমাদের এখানে কোনো পিসফুলি কোনোদিন ঝামেলা হয়নি বা কিছু হয়নি। আমাদের এখানে সবাই সবাইকে চেনে আমাদের পাড়ায়, এবং আমাদের সবাই সবাইকে যে যেরকম করে তাকে ভালোবেসেই ভোটটা দেয়। কিন্তু আজকে দেখলাম এত পুলিশ বাহিনী, এত কিছু, কিন্তু কিছুই না। আমাদের এখানে সিম্পলি যেমন হয় তেমন হয়, এবং কোনোদিন আমাদের এখানে কোনোদিন ঝামেলা হয়নি, কিছুই হয়নি, কোনো কিছু হয়নি। কিন্তু এত পুলিশ বাহিনী, এত কিছু, সেটাই হচ্ছে অবাক একটা কাণ্ড। না, এটা দেওয়ার পিছনে না কারণও আছে, যাতে করে অন্তত মানুষ সেফ সিকিউর থাকে। কোনোদিন কিছু হয়নি, কিন্তু যদি হয় না, আমাদের এখানে কখনো হয় না। এই আগের ভোটে, এই প্রথম ভোটে অভিজ্ঞতাই। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখি পরের জনের অভিজ্ঞতার গল্প শুনে যদি কেউ ফোন করেন, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। তো একটা কথা বলি, আমি আজকে আপনি বলেন রংচং, ডেফিনেটলি আজকেও আমি দেখলাম, এতদিন আমি যে স্কুলে 11-12 পড়েছি সেই স্কুলেই আমরা ভোট দিই বরাবর, আমাদের ওখানেই ভোটটা পড়ে। দুটো স্কুলে
অনেকটা বড় অঞ্চলে তো আমাদের আমি যে স্কুলে পড়াশোনা করি সেখানে বেশ অনেকগুলো পার্টের হয় ফোর্ট, আমাদের পার্টও ওখানে ছিল। তো আমি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তো ওই 1 নম্বর ওয়ার্ডেরও তো অনেকগুলো পার্ট আছে, তারপরে 2 নম্বর ওয়ার্ড আছে, 3 নম্বর ওয়ার্ড আছে, বিভিন্ন রকমের ভাগ হয়। তো যে স্কুলে পড়াশুনো করেছি সেই স্কুলেই ভোট দিতে যাই, কোনোদিন দেখিনি ভোট কেন্দ্রে এরকম বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো, বেশ সুন্দর। মানে পশ্চিম দিনাজপুরের একটা ভোট কেন্দ্র বিয়েবাড়ির মতো সাজিয়েছিল। আমরা যে ভোট কেন্দ্রে আজকে ভোট দিয়েছিলাম বেশ জন্মদিনের বাড়ির গেট যেমন সাজানো হয় না, বেলুন দিয়ে গোলাপি আর সাদা বেলুনে সাজানো ছিল, গোলাপি রঙের লাইট পিঙ্ক কালারের কাপড় দেওয়া ছিল, বেশ বিয়েবাড়ি। এবার ল্যাকটেশন রুম ছিল, তারপরে মেডিকেল রুম ছিল, বিভিন্ন রকমের মানে সুবিধাজনক কিছু করে রাখা আছে। অনেক সময় মারা যারা ছোট্ট বাচ্চা নিয়ে যাবেন ভোট দিতে তাদের ল্যাকটেশন রুম দরকার, তো এরকম ব্যাপারটা দেখলাম। দেখুন, আপনি বললেন যে এটা খুব দরকার ছিল, নিশ্চয়ই যত দিন যাবে তত আমরা আরও মডার্ন হব, আরও বেশি আধুনিক হব, আরও অনেক কিছু দেখব। সবে তো আমরা শুরু করলাম, তাই না? আমার বাড়ির পরিবারের আমার মানে আত্মীয় পরিজনের মধ্যে দুজন এমন মানুষ আছেন, একজনের বয়স 96 বছর, একজনের বয়স 90 বছর। 85 বছর বয়সের পরে বাড়িতে এসে নাকি ভোট দেওয়া হচ্ছে, একজন বললেন আমাকে। তো আমার পরিবারের আমার মানে আত্মীয় পরিজনের মধ্যে দুজন এরকম, আমার পরিবারেরই লোকজন, তারা একজন আমার মামা, তিনিও দেখলাম ভোট দিতে গেছেন, আর একজন হচ্ছেন আমার ননদ, তিনিও দেখলাম ভোট দিতে গেছেন। তো এই দুজন মানুষ তারা ওই তাদের তো লাইনে দাঁড়াতে হয় না, তারা বৃদ্ধ মানুষ গেছেন, তারা সিনিয়র, আর খুব সুন্দর সিনিয়র সিটিজেন যাচ্ছেন যারা, বা খুব অসুস্থ মানুষ যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু কোথাও লাইনে দাঁড় করাচ্ছে না, তারা স্ট্রেট ঢুকে যাচ্ছেন, ভেতরে ঢুকে বসছেন, তারপরে ফাঁকা হলে তাদেরকে আবার ওই জওয়ানরাই হেল্প করছেন তারা যাতে ভেতরে যেতে পারেন, এবং তাদের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট অবশ্যই অ্যালাউ করছেন। তো এটা একটা বেশ ভালো দিক দেখলাম। ফোন করতে পারেন, আপনাদের স্মৃতি আমরা ভাগ করে নিতেই পারি। ভোট ব্যাপারটা তো একটা উৎসব। ওই যে আমি গতদিন বলছিলাম না যে ছোটোবেলায়, আমি কালকেই মনে হয় গল্প করছিলাম আমাদের বসে যখন নিচে অফিসে, যে আমার ছেলেবেলাতে ভোট মানে বাড়িতে সবার ছুটি, কাকারা সবাই, বাবা কাকারা সব বাড়ি থাকবে, দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর সেদিনকে আমাদের ছেলেবেলায় তো মানে পাঁঠার মাংসে কোনো মানে বাধা ছিল না, এরকম এত বলা হতো না যে রেড মিট খাওয়া যাবে না, হ্যান না ত্যান না। তো ওই মাংস টাংস আগের দিন থেকে গোছানো থাকতো, মানে সেদিনকে একটা পাতলা ডাল হবে, তার সঙ্গে একটা পাতলা চাটনি হবে, ডালের সঙ্গে একটু আলু ভাজা হবে, আর তার সঙ্গে পাঁঠার মাংসের ঝোল হবে। মানে এটা একদম অবধারিত ছিল। আর আমাদের ছেলেবেলাতে খুব হরতাল দেখতাম, হরতাল পরে বন্ধ বলা হলো, এই হরতাল হলেই ডিমের ঝোল হবে। তো আমার খুব আনন্দ হতো, তখন তো বুঝতাম না যে হরতাল মানে রুটি রুজি বন্ধ হয়ে যাওয়া একটা দিনের জন্য। ছেলেবেলাতে যখন হরতাল হতো, বলতো হরতাল আজকে, তখন আমার খুব আনন্দ হতো, তাহলে কালকে ডিমের ঝোল হবে। আর বেশি ওই ডিমের ঝোল পাতে পড়বে, গরম গরম ধোঁয়া ওটা ডিমের ঝোল, ওটা আমার কাছে ওটা লোভনীয় বস্তু ছিল। তো যখনই হরতাল হতো তখনই আমি জিজ্ঞাসা করতাম, ডিম এসে গেছে তো, ডিম এসে গেছে তো বাড়িতে। মারা খুব রেগে যেত, মা বাবা কাকারা সব রেগে যেত, হ্যাঁ তোর ডিমের খোঁজ করছিস, কালকে সব বন্ধ হয়ে থাকবে, হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ কারোর কাজ ছিল। আমার তো মাথায় ওসব থাকতো না, আমার মতো হরতাল বানিয়ে এবার ডিমের ঝোল ভাত, পেটুকও ছিলাম বরাবরই। তো যাই হোক, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে স্মৃতির খোঁজে। আজকে আমি জানি যে আজকে আপনারা সবাই ব্যস্ত থাকবেন টিভিতে খবর দেখার জন্য। যদি কারোর মনে হয় যে একটু ভাগ করে নেবেন স্মৃতি, তাহলে অবশ্যই চলে আসতে পারেন। জানি না আর কতটুকু সময় আছি আপনাদের সঙ্গে। ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর যারা বাংলার বাইরে রয়েছেন তারাও নিশ্চয়ই এখন বাংলার খবর দেখতেই ব্যস্ত রয়েছেন, তাই তারাও হয়তো ফোন করে উঠতে পারছেন না। আপনারাও ফোন করতে পারেন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে স্ক্রিনে, ফোন করে নিতে পারেন। আচ্ছা, এই ফাঁকে আমি একটু জানিয়ে দিই, যখন সুযোগটা পেলামই, যে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু ভালোবাসা দিতে পারেন। কী করতে হবে, আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন, আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপটাতে ক্লিক করে ওখানে CTVN টাইপ করবেন। দেখুন এই পুরো সিস্টেমটা কিন্তু এই স্ক্রিনের মধ্যে আপনি যখন তাকিয়ে দেখছেন এখানে কিন্তু আসছে। ক্লিক করলেন, টাইপ অপশানে গিয়ে CTVN টাইপ করুন। CTVN টাইপ করলে আমাদের চ্যানেলটা উইথ লোগো চলে আসবে, লোগোতে ক্লিক করলে আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে, এবং চ্যানেলের ভেতরে নানাবিধ প্রোগ্রাম আপনারা দেখবেন। আপনাদের ভালো লাগা নানান প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামটা এরপরে আপলোড হয়ে যাবে। ওইখানে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলেন, কিন্তু এই পাশে যে ঘন্টাটা নড়লো
ওটাতেও ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করে ওখানে অনেকগুলো অপশান থাকে, আপনাকে অল অপশানটাকে ক্লিক করে দিতে হবে, তবেই আপনার কাছে সমস্ত প্রোগ্রামের যখনই আপলোড হবে নোটিফিকেশান চলে যাবে। পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দেবেন, তাহলে ফেসবুকে এই মুহূর্তে লাইভ হচ্ছে। চাইলে আপনারা ফেসবুকে যখন লাইভ হচ্ছে আপনি চাইলে কিন্তু এই সময় আপনারা অবশ্যই কমেন্টও করতে পারেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনি যদি কমেন্ট করেন, আমার সামনে মেসেঞ্জার আমি খুলে নিলাম, আমি কিন্তু দেখে নিতে পারবো যে আপনারা আমাদের সিটিভিএর ফেসবুক পেজে কি মেসেজ করলেন। অবশ্যই মেসেঞ্জারে যদি আপনাদের কোনো কথা বলার থাকে থ্রু মেসেঞ্জারও আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক অপশান, এখন তো টেকনোলজিক্যালি আমরা অনেক এগিয়ে গেছি, টেকনোলজি এখন অনেক আগের দিকে। তো অবশ্যই আপনারা ফোন করুন, মেসেজ করুন, যেভাবে মনে হবে আপনারা যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। তো আজকে ভোট নিয়ে কথা বলছিলাম, আমি একটা জায়গায় গিয়ে ফোনটা এসে গেল বলে আমি চলে গেলাম সেখানে, সেটা হচ্ছে যে আমাদের সেনা জওয়ানদের কথা। দেখুন, তারা দেশকে দেশের সার্বভৌমত্ব বজায় রাখবেন বলে বন্দুকটা কাঁধে নিয়েছেন, এই দুর্দিটা তারা পড়েছেন, তারা এত পরিশ্রম করেন আমাদেরকে ভালো রাখার জন্য। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, তুলসুদি। কে বলছেন? আমি বিপদ ভঞ্জন শাহ ভবনপুরকে বলছি। অনেকদিন পর, বলুন কেমন আছেন? এখন দেখা যাবে সিটি ভ্যানে, এখন দেখতে পেলাম, তাই জন্য আপনার সাথে কথা বলার জন্য বললাম। দেখি না সিটি ভ্যানে, সিটিভিএনে আপনি যে প্রোগ্রামটা দেখেন সেটা হচ্ছে প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমি আপাতত প্রতিদিনের রবীন্দ্রনাথ থেকে বিরতি নিয়েছি, মানে আমি এখন করছি না অনুষ্ঠানটা, আমি আপাতত কথাবার্তা শুনে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে। বলুন। ভোট তুলে যেতাম, হ্যাঁ, বগলে বই নিয়ে যেতাম, বুঝেছেন? হ্যাঁ, এখন তো ব্যাগ সিস্টেম, ব্যাগ সব ছেলেরা সব ব্যাগ নিয়ে যাচ্ছে, আগে তো স্কুল ব্যাগ নিয়ে যেতাম। হ্যাঁ, বগলে বই নিয়ে যেতাম, স্কুল মাস্টার যেতাম, আগে পড়াশোনা না করলে কান্দ বস, আর এখন তো সব চাবুক দিয়ে মারা। হ্যাঁ, স্কুলে কথা বলছেন। আচ্ছা, আপনি স্কুলের, আমি বলছি ভোট দেবার প্রথম যে জীবনে যখন ভোট, হ্যাঁ, ছোটবেলা ভোট দিতাম, 18 বছর বয়স যখন হয়েছে তখন স্কুলে যে ভোটের লাইন দিয়ে ভোট দিতাম। আর আগে ছিল আপনি যে বলেছেন ভাঁজ করে, মানে স্ট্যাম্প মেরে, কাগজে স্ট্যাম্প মেরে 4 ভাঁজ করে ওখানে বাক্সে ফেলতাম, সেটা তো এখন নেই। এখানে আমি তো আগে নবদ্বীপ ছিলাম, তো এখন কলকাতা এসেছি, আর ভবানীপুরে থাকি। ভবানীপুরে এসে এখন তো 2-1 বছর ওই স্ট্যাম্প মেরে দিতাম। এখন বাবা, আপনি আপনার ভোট ভবানীপুর কেন্দ্রে? হ্যাঁ, এখন আমি ভবানীপুরে থাকি, ভবানীপুরে ভোট দিই। বাপরে, আপনার ওখানে সব হেভি ওয়েট প্রার্থীরা দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে মমতা শুভেন্দু দা দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী চলছে, দুজন প্রতিদ্বন্দ্বী চলছে। বাহ, যাক, আমি জানতে চাইবো না, আপনার ওইগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। কে দাঁড়িয়েছেন, বললাম হেভিওয়েট প্রার্থী দাঁড়িয়েছেন, কিন্তু ওইটা তো অন্য ব্যাপার, কি হবে না হবে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ ভালো হলে আমার ভালো হবে, খারাপ হলে আমাদেরই খারাপ হবে। ভালোটাই হোক, আমাদের থেকেও পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা যেন ভালো একটা বাংলা পায়, কারণ আমার বাংলাটা হচ্ছে আমার বেস। এটা যদি ভালো না হয়, আমার পরবর্তী প্রজন্মর জন্য এই জায়গাটা যদি ভালো না থাকে, তাহলে তারা কিছু করে উঠতে পারবে না ইন ফিউচার, কোমরটাই তাদের শক্ত হবে না। এডুকেশনটা ভীষণ দরকার, এডুকেশনের হাল খুব খারাপ হচ্ছে, এটুকু আমি বলতে পারি। কেননা এখনকার একটা ছেলে মেয়ে যারা এখন ধরুন যারা মাধ্যমিক পাশ করছে, আমার বাড়িতে এমন অনেক সহযোগী আছেন যারা বলেন মাধ্যমিক পাশ, কিন্তু তারা ঠিকমতো মানে লেখাটাও পড়তে পারেন না। মানে রিডিং ক্যাপাসিটি, একটা লেখা পড়বে, আমি দেখলাম না, সেটা পারেন না লেখাটা পড়তে। নাম সই করতে পারছে কিন্তু লেখা পড়তে পারে না। আর পড়ার হ্যাবিট, আমি প্রসঙ্গের থেকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, বই পড়ার হ্যাবিট, পেপার পড়ার হ্যাবিট, পড়ার হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। যদি পড়ার হ্যাবিট না থাকে তাহলে কিন্তু অনেক নলেজ অ্যাকুয়ার করা যায় না। আপনি যেরকম হয়তো বলবেন যে আমি মোবাইলে নলেজ অ্যাকুয়ার করবো, কিন্তু ওইটা না, ওই ইনস্ট্যান্ট, মানে আপনি 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, বড় জোর 1 মিনিটের একটা রিল দেখবেন যেরকম, ওই রকম 1 মিনিট পর আপনি ভুলেও যাবেন কি যেন দেখেছিলাম। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি প্রীতম চক্রবর্তী বলছি বহনগর থেকে।
বরানগর থেকে। বাবারে, আপনারা সব হেভি ওয়েট প্রার্থীদের ওখান থেকে ফোন করছেন, বলুন। হ্যাঁ, আমার ওখানে দুই প্রার্থী মানে খুবই আমাদের এখানে, এটা বরানগর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ বিধানসভা। এখান আমাদের এখানে দুজনেই আমাদের খুব বৃহৎ বিশাল বড় প্রার্থী। হ্যাঁ, বলুন আপনি এটা আপনার আপনার মানে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা কিরম ছিল প্রথম দিন যখন ভোট দিয়েছিলেন? হ্যাঁ, প্রথম ভোট আমার, এটা আমার লাইফে সেকেন্ড টাইম ভোট দিতে গেলাম। ও আচ্ছা। হ্যাঁ, তাহলে আমি তোমাকে তুমি বলি প্রীতম, তুমি আমার থেকে অনেকটা ছোট। তারপরে তুমি তো তার মানে ইয়ে দাওনি, ওই মানে ব্যালট বক্সে ভোট দাওনি, তুমি দিয়েছো ইভিএম মেশিনেই ভোট। মানে আমরা যেটা আমি প্রথম ভোট দিয়েছিলাম ব্যালটে ছাপ মেরে আর কি, মানে ব্যালট পেপারে ছাপ মেরে। হ্যাঁ ম্যাডাম, তখন তো ওইসব আমরা মানে খবরেই দেখতাম, আমার বাবা কাকারা এরকম, তখনকার সময় যেরকম তখন একটা শব্দ ছিল রিগিং। তখন রিগিং বলা, ভোট হয়ে যাওয়ার পরে সব দলের নেতারা বসে পড়তেন টেলিভিশনে বা পেপারিতে যে রিগিং হয়েছে, ছাপ্পা ভোট। আমরা ওই সময়টা দেখিনি, আমরা তখন বুঝতামও না। আমরা এই একটু আগে ম্যাডাম আপনি বলছিলেন যে যেমন তখন ওই সময় হরতাল হতো, তখন ওই সময় আমরা অতটা বুঝতামও না। আর এই ভোট জিনিসটাও কি অতটা বুঝতামও না। তখন আমাদের দাদু এই ভোট দিয়ে তারা আসতেন, আমার বাবা কাকারা তারা বলতেন যে ভোটের দিনে একটা করে ভোট ফল পাওয়া যায়। এই সব এক একটা গল্প সব শুনতাম। তারপর আপনি যেমন ম্যাডাম একটা কথা খুবই ভালো কথা বললেন, যে যেমন ভোটের দিনে যেমন সবার হাতে আঙুলে একটা করে ওই যে দাগটা থাকতো, তখন আমরা ছোটরা বুঝতামও না যে এটা কি জিনিসটা, কি ভোটের দিনে এই আঙুলের দাগটা কেনই বা দিচ্ছে আর কেনই বা আছে ওই দিনে। হ্যাঁ, তো ম্যাডাম এইসব। আর আমার লাইফে এটা সেকেন্ড টাইম ভোট দিতে গেলাম, খুবই মানে খুবই সুন্দর অনুভূতি। এবং আচ্ছা, না এই যে এত সেনাবাহিনীর লোকজন রয়েছে, প্রত্যেকটা জায়গাতে পর্যাপ্ত পরিমাণে মিলিটারি ফোর্স রয়েছে, তো কি মনে হলো প্রীতম, এটা দরকার ছিল তো? একদমই ম্যাডাম, আমি এটা মনে করি যে খুবই এটা জরুরি। কেননা আমাদের এখন যা বর্তমানে সিচুয়েশন পশ্চিমবঙ্গে, আমাদের নিজস্ব যে এখন আমাদের যেমন মডার্ন হওয়া উচিত, আমাদের যেমন সবকিছু, তেমনি আমাদের সিকিউরিটিটাও দরকার। মানুষ আজকে ঘর দিয়ে বেরোবে যখন সুন্দর শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠুভাবে ভোটটা দিতে যাবে। এমনি আর ভোট জিনিসটাই একটা, ভোটের দিনটাই আমরা ছোটবেলা দিয়ে দেখে নিয়ে এসেছি, ভোটের দিনটা একটা উৎসবের মতো একদম। হ্যাঁ, আর ছেলেবেলাতে এই যে তুমি বলছো না, তোমার ছেলেবেলাতে ভোটের দিনে খাওয়া দাওয়া কি হতো বাড়িতে? এই ম্যাডাম আপনি যা বলছেন, এই ভোটের দিনে আমাদের একটা আলাদাই অনুভূতি, এবং ওই দিন একটা ভালোই একটা আলাদা একটা ইয়ে হতো। সেদিনের মেনুটা একটু ডিফারেন্ট হতো। হ্যাঁ, ডিফারেন্ট তো হতোই। কেননা আমার বাবা সকাল থেকে বুথে থাকা, এবং যখন রাত্রিবেলা আসতেন, দুপুরবেলা আমাদের বাড়িতে মাছ মাংস তো থেকে কি হতো, আমাদের শাকসবজি আর এমনি ডিম ভাত খুব রান্না হতো, একই যেমন যা ঘরোয়া সব বাড়িতে যেরকম রান্না হতো এইরকমই। আর আমাদের তখন স্কুলের ছুটি পড়ে যেত, স্কুলের ছুটির দিন আমাদের আমাদের ছেলেবেলাতে কিন্তু ভোটের সময় না টানা স্কুল ছুটি হতো না। এখন যেমন টানা স্কুল ছুটি, অনলাইনে ক্লাস হচ্ছে, সম্ভবত 4 তারিখ অবধি বন্ধ স্কুল থাকবে। আমাদের লাস্ট জেনারেশন ম্যাডাম, যা আমরা যেটা দেখেছি, এখন সেই জেনারেশনটা সেইটা এখনো অতটা দেখছে না। কেননা এখন স্কুলের ছুটি পড়ে গেলে পরীক্ষাও আর এমনকি যা সবই হচ্ছে অনলাইনে, ভার্চুয়াল। কেননা এখন সেই যে ভোটের দিন আগে থেকে, দুদিন আগে থেকে যে আমরা পরে এই দিন ভোটটা হবে, একটা আলাদা অনুভূতি, কি হচ্ছে, কেন ভোটের দিন আমরা এই যে সবাই ভোট দিতে যাবে, আমরাও যে একটা দিতে যাব, ভোট দিতে পারবো না, ওটাও একটা খুবই থাকতো যে কেন আমরা পাচ্ছি না, সবাই তো দিতে যাচ্ছে। এবছরে ভোটের ভিড়টাও হচ্ছে কেন জানো, এই বছরের ভোটটা খুব গুরুত্বপূর্ণ, SIR এর ভোট তো। যেমন আমরা যখন ভোট দিলাম, ভোটের যখন কথাবার্তা কাগজপত্র হলো ফ্রেশ করে। আচ্ছা, থ্যাংক ইউ প্রীতম ফোন করার জন্য। প্রীতম চক্রবর্তী বরানগর থেকে ফোন করেছিলে, থ্যাংক ইউ সো মাচ। তো এবছরের ভোটটা কেন গুরুত্বপূর্ণ, মানে
নেক্সট যখন হয়তো দেখা গেল এখন যারা হয়তো 1 বছর 1.5 বছর 2 বছর তারা যখন ভোটে তাদের যখন নাম উঠবে তখন হয়তো বলা হবে 2026-এ যে SIR হয়েছিল সেই সময় তাদের বাবা মারা ভোট দিয়েছিল কিনা, এটা বলা হবে। কারণ আমাদের যেমন কি হলো যে 2000 না 2002 সালে আমাদের বাবা মায়েদের ভোট তারা দিয়েছেন কিনা এরকম একটা কিছু কাগজ মনে হয় দিতে হয়েছিল যখন SIR হচ্ছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দিদি নমস্কার, আমি ব্যারাকপুর থেকে চন্দনা সুর বলছি। ব্যারাকপুর থেকে চন্দনা সুর। চন্দনা, ভোট দিলেন চন্দনা? হ্যাঁ হ্যাঁ ভোট দিয়েছি। দিদি তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চন্দনা সুর ব্যারাকপুর থেকে। আচ্ছা, ভোটের বললে প্রথম যে অভিজ্ঞতা তুমি যেরকম দিয়েছিলে স্ট্যাম্প দিয়ে, আমিও ওইভাবে ভোট দিয়েছিলাম একবার। আচ্ছা। তো ওটাতে দিয়ে দেওয়ার পরে তখন কি করতাম, মানে বারবার শুধু কাগজটাকে ভাঁজ করে যে দিতে হবে জমা, খুলে খুলে শুধু দেখতাম। আর তখন তোমার চট দিয়ে ঘেরা থাকতো, সেই সময় তোমার বারবার করে খুলে খুলে দেখতাম। আর বাইরে থেকে গোলাপি রঙের, আমার এখনো মনে আছে গোলাপি রঙের কাগজ ছিল। হ্যাঁ হ্যাঁ গোলাপি রঙের ব্যালট পেপারটা ছিল গোলাপি রঙের। আর মানে এখন তো প্রার্থী অনেক এরকম বড় একটা EVM মেশিন, তখন কিন্তু অত থাকতো না, তাই না? না না। আর তখন তোমার ওই স্ট্যাম্পটাকে বারবার খুলে খুলে দেখছি, আর বাইরে থেকে বলছে আপনার ভোট হয়ে গেছে চলে আসেন। আমি তো বলছি আমারটা আমি বারবার করে দেখছি আমি ঠিক জায়গাটা দিয়েছি কিনা। এবার করতে গিয়ে কি হতো, হয় ভুলভাল কাগজ ভাঁজ করা হয়ে যেত। এবার এসে বাইরে এসে বাবা মাকে যখন বলতাম, বাবা বলতে তোর ভোট মানে ক্যান্সেল হয়ে গেছে, তারপরে মন খারাপ করে বসে থাকতাম। তখন মা বলতে না না ক্যান্সেল হয়নি, দেখবি ভোটের রেজাল্ট বেরোবে, দেখবি তোর নাম অ্যানাউন্স করবে, তখন চুপচাপ থাকতাম। তারপর সেই সময় তোমার রুটি করার চল ছিল, মানে যারা থাকি ওখানে এজেন্টরা থাকবে তাদেরকে রুটি করে দিতে হবে। তখন বলতাম যে আমি অনেক রুটি করে দেবো। তো সবাই ভাগ ভাগ করে নিত, যে কেউ 10টা কেউ 20টা এরকম। আমি একসঙ্গে 100টা রুটি করবো। তারপর মার কাছে খুব বকা খেতাম, বলতে এত কি রুটি করে দিতে, ওরা তো কেউ পয়সা দেবে না, প্রত্যেকেই পয়সা দিয়ে করতে হবে। মানে এইরকম ওই অভিজ্ঞতাটা আমিও দেখতাম আমার বাড়িতে। আমাদের বাড়ি থেকে যখন মিটিং মিছিল হতো, প্রত্যেকটা বাড়ি থেকে বলা হতো 40টা করে রুটি করে দিতে হবে। তো আমাদের বাড়ি থেকেও এরকম যেত, আমি দেখেছি। আমার মেজো কাকা একদম সক্রিয় সদস্য ছিলেন, তো ওরকমভাবে আমাদের বাড়ি থেকেও প্রচুর এরকম যেত। আর ছোটোবেলা থেকে ওই রকম আবহাওয়াতে বড় হওয়া, যাকে সেটা তো আমার আজকে আলোচনার বিষয় না, রাজনৈতিক মানে মতামত জ্ঞাপন নয়। নমস্কার, কে রয়েছেন? আমি সুপর্ণা দে কর্মকার, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অভিজ্ঞতা কেমন, প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা? না, প্রথম অভিজ্ঞতা তো খুব সুন্দরই। আমি তখন ছোট, আমার জ্যাঠামশাই মাস্টারমশাই ছিলেন, তখন ভোট তুলে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে জ্যাঠামশাই তো ডিউটি করতো, আমরা তখন ভয়ে ভয়ে থাকতাম। দাদু বলতেন যে এই ঘর থেকে বেরোবি না, তখন তো সেই CPM এর আমল। হ্যাঁ, আমরা সব লাঠি সোটা নিয়ে বেরোতো, আর জেঠুমার কাছে আমি থাকতাম। হ্যাঁ, এইসব মানে সেই সব কথা মনে পড়ছে আজকে। জেঠুমার নেই। আচ্ছা। হ্যাঁ, মারা গেছে এই 1 মাস হলো। আচ্ছা সুপর্ণা, আমাদের হাতেও আজকে আর সময় নেই। আগামী দিন যখন অনুষ্ঠান হবে, শুক্রবার আবার অনুষ্ঠান আছে, ডেফিনেটলি আমি আপনার ফোনটা প্রথমে পেতে চাই, কারণ গল্প করতে পারলাম না, সময়ের অভাব। সব দেখুন লেখালেখি উঠে গেছে, মানে আমাকে এবার বলছে বা তুমিও উঠে যাও। ভালো থাকুন সকলে। ভোট পর্ব মিটবে, ভোট আসবে, ভোট যাবে, রাজা আসবে, রাজা যাবে, বা রাজা থেকে যাবে, কি হবে আমরা জানি না। কিন্তু যেটা করতে হবে, আমাদের রাজ্যটাকে এগোনোর জন্য আমাকে আপনাকে সক্রিয় ভূমিকা নিতে হবে, সঠিকভাবে সৎভাবে পথ চলতে হবে। আমি নেতা নেত্রীরা চুরি করবে না, আমরা তো কিছু করতে পারবো না, কিন্তু আমরা যদি সৎ থাকতে পারি, বেনিফিট আমাদেরই হবে, আমাদের পরের প্রজন্মের হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।